সাম্প্রতিককালে দেওয়া একটি ইন্টারভিউতে নিতু কাপুর জানান তার স্বামী ঋষি কাপুরের মৃত্যুর পর তিনি আবার যখন নতুন করে অ্যাক্টিং ক্যারিয়ারে ফিরে আসেন তখন তাকে সোশ্যাল মিডিয়াতে প্রচণ্ড ট্রোলিংয়ের সম্মুখীন হতে হয়। এই ট্রোলিংয়ের ফলে তিনি ধীরে ধীরে এতটাই মানসিকভাবে ভেঙে পড়েন যে তিনি মাদকাসক্ত হয়ে ওঠেন এবং ডাক্তারের হেল্প নিতে তিনি বাধ্য হন। সাম্প্রতিককালে অ্যাক্ট্রেস সোহালি খানের ইউটিউব শো অল অ্যাবাউট হারে নিতু কাপুর তার মেয়ে রিধিমা কাপুর সাহানির সাথে আসেন। সেখানেই তিনি জানান যে তার অ্যাক্টিং ক্যারিয়ারের ৯ বছরের বিরতির পর তিনি আবার যখন নতুনভাবে যুগ যুগ জিও মুভির মাধ্যমে কামব্যাক করেন তখন তাকে যথেষ্ট ট্রোলিংয়ের সম্মুখীন হতে হয়। এর ফলে তিনি গভীরভাবে মানসিক বিপর্যস্ত হয়ে পড়েন। এই ইন্টারভিউতে নিতু কাপুর তার স্বামী ঋষি কাপুরের মৃত্যুর পরবর্তী সময়কে তার জীবনের সবথেকে কঠিন সময় বলে ব্যাখ্যা করেন। নিতু কাপুর জানান তিনি যে সময় আবার নতুন করে যুগ যুগ জিও মুভিতে আবার কাজ শুরু করেন সেই সময় তার স্বামী ঋষি কাপুরের মৃত্যু হয়। ফলে ঋষি কাপুরের মৃত্যুর পর আবার যখন তিনি নতুন করে কাজে যোগ দেন এবং তার পুরনো কনফিডেন্স আবার যখন ফিরে পেতে আরম্ভ করেন তখনই তাকে আবার সোশ্যাল মিডিয়াতে ট্রোলিংয়ের সম্মুখীন হতে হয়। তিনি তখন সম্পূর্ণ মানসিকভাবে ভেঙে পড়েন যখন তিনি জানতে পারেন যে সোশ্যাল মিডিয়াতে লোকে বলাবলি করছে যে তার স্বামীর জাস্ট মৃত্যুর পরে তিনি আবার কাজে যোগ দিয়েছেন। অর্থাৎ বক্তব্যটা হচ্ছে এটাই যে যতদিন ঋষি কাপুর বেঁচে ছিলেন নিতু কাপুর তার অ্যাক্টিং কেরিয়ারে এগিয়ে যেতে পারেননি, তাই যেই মুহূর্তে তার স্বামী মারা গেছে তিনি অ্যাক্টিং কেরিয়ারে আবার ঝাঁপিয়ে পড়েছেন। এই বিষয়টাকে নিতু কাপুর তার জীবনের সবথেকে হরিবল বলে ব্যাখ্যা করেন। তিনি এও বলেন যে মানুষ এতটুকুনি ভেবে দেখলো না যে এতদিন পরে তিনি আবার কেন নতুন করে অ্যাক্টিং কেরিয়ারে যোগ দিচ্ছেন। নিতু কাপুর জানান তার স্বামী ঋষি কাপুরের মৃত্যুর পর তিনি এতটাই মানসিকভাবে ভেঙে পড়েন যে টানা ২-৩ মাস তিনি ঘুমোতেই পারেননি। ফলে তিনি ধীরে ধীরে মাদকাসক্ত হয়ে পড়েন। এমনকি পরিস্থিতি এতটাই খারাপ পর্যায়ে পৌঁছায় যে তিনি মদ্যপান ছাড়া রাতে ঘুমোতেই পারতেন না। এমনকি তিনি এটাও স্বীকার করেন যে পরিস্থিতি এতটাই খারাপ হয়ে যায় তিনি মেডিকেল হেল্প নিতে বাধ্য হন। এমনকি তিনি ধীরে ধীরে নিজের প্রতি বিশ্বাসও হারিয়ে ফেলছিলেন। সেই সময় তিনি তার ডক্টরের সঙ্গে পরামর্শ করে একজন গাইনোকোলজিস্টের শরণাপন্ন হন। নিতু কাপুর জানান সেই গাইনোকোলজিস্ট রোজ রাত ১১টার সময় তার বাড়িতে আসতেন, তাকে ইঞ্জেকশন দিয়ে ঘুম পাড়াতেন এবং যতক্ষণ না পর্যন্ত তিনি ঘুমিয়ে পড়তেন তার পাশে বসেই তার সাথে গল্প করতেন। এমনকি যাওয়ার সময় তার স্টাফদের বলে যেতেন যেন তাকে একটু নজরে রাখে। এইরকমভাবে টানা ১০-১১ দিন চলার পর ১২তম দিনে তিনি কিছুটা সুস্থ বোধ করেন এবং তিনি তার ডক্টরকে জানান তিনি আবার নতুন করে নিজের জীবনে ফিরে আসতে চান এবং সেই কথাটা তিনি করণ জোহরকেও জানান। করণ জোহর তাকে আবার নতুনভাবে কাজে ফিরে আসতে পরামর্শ দেয়। নিতু জানান তিনি যখন যুগ যুগ জিও মুভিতে অভিনয় করছিলেন তিনি তখন যথেষ্ট অ্যাংসাস ছিলেন, বাট আস্তে আস্তে তিনি তার পুরনো হারিয়ে যাওয়া স্ট্রেংথ আর কনফিডেন্স ফিরে পান। এই ইন্টারভিউতেই নিতু কাপুর তার লাইফের ফিলোসফি সম্পর্কে বলেন এবং বলেন তার লাইফের মূল মন্ত্রটি সানু কি, মানে হোয়াই শুড উই বদার। এমনকি তিনি বলেন কেউ যদি তাকে প্রশ্ন করে তিনি তার পরিবর্তে উত্তর দেবেন তানু কি, হোয়াই ডু ইউ বদার। প্রসঙ্গে বলা ভালো ঋষি কাপুর এবং নিতু কাপুরের বিবাহ হয় ২২শে জানুয়ারি ১৯৮০ এবং তাদের ২ সন্তান রয়েছে, একজন রিধিমা কাপুর আর একজন হচ্ছে অ্যাক্টর রণবীর কাপুর। এবং বলা ভালো ঋষি কাপুর এবং নিতু কাপুর বহু মুভিতেই একসাথে স্ক্রিন শেয়ার করেছেন এবং তাদের উল্লেখযোগ্য মুভি হচ্ছে আমার আকবর অ্যান্টনি, খেল খেল মে, রাফু চক্কর, কভি কভি আর বেশরম হচ্ছে তাদের সবথেকে অন স্ক্রিন অ্যাডমায়ারেবল পেয়ার। এইরকম আরও অনেক ইন্টারেস্টিং গসিপের জন্য অতি অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং কমেন্ট করবেন।